হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা অলরেডি সবাই ওপিএম এর ওয়ান পাঞ্চ ম্যানের কিন্তু বিগ ফ্যান হয়ে গেছো। মানে একদিন গ্যাপ দিলে যেরকম আমার কাছে মেইল আসে, তো আমার কাছে মনে হচ্ছে আমি যদি 2 দিনের জন্য গ্যাপ দিই তাহলে হয়তো বাড়ি এসে পোলাবান আমাকে পিটাবে। তো যাই হোক, আমি কখনোই গ্যাপ দেওয়ার চেষ্টা করবো না, আমি চেষ্টা করবো রেগুলারলি এটা দেওয়ার জন্য। তো বাড়তি কথা না বলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাবো। তবে গাইস, ভিডিও স্টার্ট হওয়ার পূর্বে কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন নেই, কিন্তু আমাদের যে কোলাবরেট বা পার্টনারশিপের একটা চ্যানেল রয়েছে অনলি জাপানিজ নামে, সেখানে কিন্তু একটা অসাধারণ সিরিজ শুরু হয়েছে। তো তোমরা যারা এনিমি লাভার কিংবা যারা কখনো এনিমি দেখোনি, তারা একবার যদি ওই সিরিজটা দেখা শুরু করো, আমি বিশ্বাস করি তোমরা ওটার ফ্যান হয়ে যাবে। খুবই নতুন একটা সিরিজ। তো সেই সিরিজটার পর্বগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটা দেখা শেষে তোমরা অবশ্যই ওই চ্যানেলটা গিয়ে ঘুরে এসো। তো এবার আমরা ভিডিওটা স্টার্ট করছি। তো এপিসোডের শুরু হয় হেডকোয়ার্টারের মিটিং দেখে, যেখানে তারা ওই সেন্টিপিটের ব্যাপারে কথা বলছিল এবং তারা বলে এটা ড্রাগন লেভেলের একটা থ্রেট, আর এই সমস্যাটা 2 বছর আগে যে সমস্যাটা হয়েছিল তার চেয়েও বেশি গুরুতর, এবং এই সমস্যাটা মোকাবেলা করার মতো এতগুলো হিরো আমাদের নেই। তখন অফিসের একটা মহিলা বলে, কিন্তু আগে থেকে একটা ব্যাটলে বিজি, কিন্তু বাকি সব এস ক্লাসের হিরোরা কোথায়? আর তখনই তাদের কাছে হুট করে অনেক ইমার্জেন্সি হেল্পের কল আসতে থাকে, যে অমুক জায়গায় সমস্যা, অমুক জায়গায় আসো, বাঁচাও, এই সেই করো। তো এইগুলো দেখে ওরা পেরেশান হয়ে যায়। আর তারপর সিন বদলে ব্যাটল গ্রাউন্ডে আসে, যেখানে আমরা দেখি ডিরেক্টর আর তার ছেলেকে বাঁচিয়ে পালানোর সময় পাইনঅ্যাপল এবং মহিকানের উপর হুট করে তার সামনে এল্ডার সেন্টিপিড চলে আসে এবং ওদের উপর আক্রমণ গ্রহণ করতেই যাচ্ছিল। তখন এস ক্লাস র্যাঙ্ক 6 হিরো মেটাল নাইট চলে আসে। আর মেটাল নাইটের কথা তোমাদের মনে আছে, মেটাল নাইটের বডি কিন্তু চেঞ্জ হয়েছে, কারণ সে আপগ্রেড করেছে ওই এলিয়েন শিপ থেকে। তো যাই হোক, সে সেন্টিপিটের উপর ধামাকা রকেট মিসাইল করে, কিন্তু এতে ওই সেন্টিপিটের কিছুই হয় না। আর তখন মেটাল নাইট বলে ওই সেন্টিপিটের বডিও মেটাল দিয়ে তৈরি, যার জন্য কিচ্ছু হচ্ছে না। আর এদিকে মাইগা হিরো গ্রুপ, পাইনঅ্যাপল এবং মহিকানের সামনে অন্য ছোট মনস্টার চলে আসে। তো ওর মধ্যে থেকে একটা মনস্টার, যেটার নাম হচ্ছে রাইনো রেসলার, সে বলে তোমাদের কি মনে হচ্ছে তোমরা আমাদের হাত থেকে বাঁচতে পারবে? আর ওদের সাথে একটা বার্ড মনস্টারকে আমরা দেখতে পাই। আর অন্যদিকে আমরা দেখি গারো আর মেটাল ব্যাট একটা মারাত্মক ফাইট করছিল। আর এই ফাইটের শুরু তো গত পর্বে লাস্টে শুরু হয়েছে। তো গারো মেটাল ব্যাটকে বলে, তুমি তো এখনই ক্লান্ত হয়ে গিয়েছো, আমি মনে করেছিলাম তুমি একটু শক্তিশালী হবে। কিন্তু এটা শুনে মেটাল ব্যাট রেগে যায় এবং সে তার ব্যাট দিয়ে গারোর উপর অ্যাটাক করে দেয়। কিন্তু গারো সেই অ্যাটাকটাকে ডস করে দেয় এবং উল্টো অ্যাটাক করে। তো এতে করে যেটা হয়, মেটাল ব্যাটের মাথা থেকে অনেক রক্ত পড়তে থাকে, কিন্তু তাও মেটাল ব্যাট দাঁড়িয়ে থাকে। তো এটা দেখে গারো বলে, এত রক্ত বের হওয়ার পরও তুমি ঘুষে আছো কিভাবে? তখন মেটাল ব্যাট কোনো এর উত্তর দেয় না, কিন্তু আরো বেশি পাওয়ারফুল অ্যাটাক করে। যেটা দেখে গারো মনে মনে ভাবতে থাকে, ওর অ্যাটাক আরো শক্তিশালী হচ্ছে কিভাবে? ও যতবার চোট পাচ্ছে ততরও শক্তিশালী হয়ে যাচ্ছে। তো মেটাল ব্যাট তখন বলে, এটাই আমার ফাইটিং স্পিরিট, যা আমাকে সাহস দেয়। তো এখন চলো এই লড়াই দ্রুত শেষ করি, কারণ তোমাকে মারার পর আমার এল্ডার সেন্টিপিডকেও মারতে হবে। তো কিছুক্ষণ লড়াই করার পরে মেটাল ব্যাট তার কিলার মুভ ব্রুটাল টর্নেডো দিয়ে গারোর উপর অ্যাটাক করে। কিন্তু তখন আমরা দেখি 2 কদম হটে গারো বলে, এমন বাচ্চাদের মতো অ্যাটাক করে না তো, এসব অ্যাটাকে আমার কিছুই হবে না। আর তারপর গারো তার মার্শাল আর্টের মুভ দিয়ে মেটাল ব্যাটের টর্নেডোকে থামিয়ে দেয় এবং তার পেটে অনেক জোরে একটা ঘুষি মারে। তো এতে মেটাল ব্যাট মাটিতে পড়ে যায়। আর গারো মনে মনে বলে, ট্যাঙ্ক টপ মাস্টার আর এই মেটাল ব্যাট, এইসব হিরো একজন মার্শাল আর্টিস্টের সামনে কিচ্ছু না। আমি খুব সহজে ওদের দুজনকে হারিয়ে দিয়েছি এবং সে তার বিজয় উদযাপন করতে হারিয়ে যায়। কিন্তু তখনই হুট করে মেটাল ব্যাট ওর উপর একটা ভয়ঙ্কর অ্যাটাক করতে যায়, কিন্তু তখন আওয়াজ আসে, আর এটা ছিল মেটাল ব্যাটের ছোট বোনের ডাক। তো এটা শুনে মেটাল ব্যাট সেখানেই থেমে যায়। তো আমরা দেখি মেটাল ব্যাট চিৎকার করে তার বোনকে বলে, পেছনে চলে যা। কিন্তু তখন গারো জোরে একটা ঘুষি মেরে মেটাল ব্যাটের উপর এবং বলে, তোমার কাছে সুযোগ ছিল, কিন্তু তুমি সেটা এখন হারিয়ে ফেলেছো। আর এরপর সে মেটাল ব্যাটকে শেষ করতে এগিয়ে আসে, কিন্তু তখনই মেটাল ব্যাটের ছোট বোন জ্যাঙ্কো মাঝখানে আসে এবং গারোকে থেমে যেতে বলে। আর তারপর সে মেটাল ব্যাটকে বলে, তুমি না প্রমিস করেছিলে আমি যখন তোমার সাথে থাকবো তখন তুমি ফাইট করবে না? গারো তখন বলে, এটা তোমাদের ভাই বোনের রুল, তোমাদের রুল আমি কেন মারবো? তখন ওই জ্যাঙ্কো বলে, লড়াই শেষ হয়ে গেছে, আর কোনো লড়াই চলবে না এখানে। তো জ্যাঙ্কোর কথা শুনে গারো সত্যি সত্যি থেমে যায় এবং বলে, আমার কাছে সব ফালতু জিনিসের জন্য সময় নষ্ট করার মতো সময় নেই। আর এটা বলে চলে যেতে লাগে। আর তারপর জ্যাঙ্কো মেটাল ব্যাটকে ঘরে যেতে বলে, কারণ শহরে অনেক মনস্টার চলে এসেছে। কিন্তু মেটাল ব্যাট তাকে মানা করে দেয় এবং বলে, আমাকে এল্ডার সেন্টিপিডের সাথে লড়াই করতে হবে। কিন্তু ওর ছোট বোন তখন করে কি, মেটাল ব্যাটের মাথার পেছনে জোরে একটা থাপড় মারে, আর এতে মেটাল ব্যাট বেহুশ হয়ে পড়ে যায়। ভাই সিরিয়াসলি, ওর বোন এত শক্তিশালী? আমি তো পিচ্ছে মনে করছিলাম। তো এর মানে ভবিষ্যতে ওর সিন পার্ট থাকতে পারে। তো যাই হোক, ওদিকে আমরা দেখি গারোর উপর নজর রাখা জেলিফিশ আর ব্লাড মনস্টার বলে, এই এটাই তো সেই হিরো হান্টার। আর তারপর জেলিফিশের উপর নজর পড়ে জেঙ্কোর উপর, মেটাল ব্যাটের বোনের উপর, এবং সে চিন্তা করে মেটাল ব্যাটের বোনকে কিডন্যাপ করবে। কিন্তু গারো তখন পেছন থেকে ওকে ঘুষি মেরে একেবারে ভসকে দেয়। আর তখন বার্ড মনস্টার সেখানে পৌঁছে যায় এবং বার্ড মনস্টার গারোকে বলে, গারো দা হিরো হান্টার, আমাদের মনস্টার অ্যাসোসিয়েশনে জয়েন হওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে এবং আমন্ত্রণ করা হচ্ছে। কিন্তু গারো বলে, হালার পুত, তোদের মনস্টার অ্যাসোসিয়েশনে আমি জয়েন হবো কেন? চোখের সামনে থেকে যা, না হলে এখনই মরবি। মানে গারো ভাই পুরো একটা মনে
মনে করে খ্যাপা পাবলিক, কাউরে গোনার টাইম নাই। তো বার্ড মাস্টার বুঝতে পারে এখানে আমি যদি থাকি আমাকে ল্যাটা ভ্যাটা করে দেবে, সে করে কি এখান থেকে যাওয়ার সময় বলে যায় নিশ্চয়ই আমাদের আবারও দেখা হবে। আর তারপর ওই দুই মনস্টার সেখান থেকে চলে যায়। আর ওইদিকে শহরে আরো অনেকগুলো মনস্টার চলে এসেছিল আর তাদের সাথে ছোট ক্লাসের হিরোরা লড়াই করছিল। তো যাই হোক, এরপর আমরা দেখি রাইনো রেসলারের সাথে লড়াই করতে করতে পাইনাপেল আর মহিকান ক্লান্ত হয়ে পড়েছিল, কারণ ওদের অ্যাটাকে ওই রাইনোর কিছুই হচ্ছিল না। আর তখন রাইনো রেসলার বলে তোমরা তো অনেক দুর্বল, তোমাদের কি কোনো আইডিয়া আছে আমি নিজেকে এই ফাইনাল ব্যাটলের জন্য কতটা শক্তিশালী করে তৈরি করেছি? আর তখনই আকাশে উঠতে থাকা বার্ড মনস্টার রাইনোকে বলে দ্রুত লড়াই শেষ করতে এবং বন্দীদেরকে তুলে নিতে আমাদেরকে যেতে হবে। তখন ওই রাইনো মনস্টার বলে আমার তো মেটেল নাইটের সাথে লড়াই করার কথা ছিল, তো ওটার কি হলো? তখন বার্ড মনস্টার বলে ওর কথা বাদ দাও, ওটা একটা উঠতে থাকা রিমোট কন্ট্রোল ড্রোন, ওটাকে দেখা যাবে। আর তারপর রাইনো কন্ট্রোল করে কি হিরোদের উপর লাস্ট অ্যাটাক করে আর ডাইরেক্টরের ছেলেকে তুলে নিয়ে চলে যায়। আর এরপর বার্ড মনস্টার এল্ডার সেন্টিপিডকেও বলে যাওয়ার সময় হয়ে গিয়েছে ওস্তাদ। তো এটা শুনে সেন্টিপিড করে কি মাটির ভেতরে যেতে থাকে, কিন্তু মেটাল নাইটও করে কি তার সাথে আটকে ভেতরে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখি গেংজিও একটা মনস্টারের মোকাবেলা করছিল আর ওখানে আমরা একটা শক্তিশালী মহিলা মনস্টারকে দেখতে পাই। তো ওরা কিচ্ছু করতে পারে না। তো মহিলা বলে আসলে এখানে তোমাদের কোনো দোষ নেই, তোমরা আসলে দুর্বল আর সব শক্তিশালী মনস্টারের বিরুদ্ধে লড়াই করছো। আর পরের সিনে আমরা সেই সুপার ফাইট টুর্নামেন্টের রুম দেখি আর যেখানে দরজায় কেউ নক করে আর চারণকোকে দ্রুত বাইরে আসতে বলে। আর তখন সাইতামা তার উইক পরে বাইরে আসে। তো টুর্নামেন্ট শুরু হয়। তো কমেন্টেটর বলে সুপার ফাইট 92 এর সকল প্রতিযোগিতা অ্যারেনাতে আসছে আর সবচেয়ে আগে ক্লাস এ র্যাঙ্কের 19 হিরো লাইটনিং ম্যাক্স আসবে। আর এখানে উল্লেখ্য সেই ফাইটে প্রথমবারের মতো অংশ নিচ্ছিল। আর এরপর আসে বিদ্যুৎ গতিতে অ্যাটাক করা ফিমেল ফাইটার রিং রিং। আর তারপর আসে দ্য ওয়ে অফ ক্রুয়েল, তারপর ক্লাস এর লোয়েস্ট র্যাঙ্ক হিরো স্নেক বাইট, এরকম আরো অনেক হিরোর নাম নেওয়া হয়। আর তারপর আসে আমাদের সাইতামা মানে চারণকো। আর সাইতামাকে দেখে লোকজন ওকে অপমান করতে থাকে, কিন্তু শুধুমাত্র একমাত্র জেনোস তো জানে সাইতামা কি মাল, তো দাঁড়িয়ে তালি বাজায়। আর তারপর আসে দুইবারের চ্যাম্পিয়ন ডার্ক হেল কিলিং জুৎসুর মাস্টার বাকুজান আর 4 বারের চ্যাম্পিয়ন সুইরিউ। আর গত পর্বের লাস্টে কিন্তু এই যে ওই দুইটা মেয়ের কাছে জিজ্ঞেস করেছিল যে কোন দিকে হচ্ছে টুর্নামেন্টটা, আমি বলেছিলাম মনে রেখো ওর কথা। তো যাই হোক, এরপর কমেন্ট্রি করা লোকটি বলে এবার বাকুজান আর সুইরিওর লড়াই দেখার মতো হবে, একজন 2 বারের চ্যাম্পিয়ন একজন 4 বারের চ্যাম্পিয়ন। আর তখন বাকুজান মনে মনে চিন্তা করে বলে সুইরিওকে এবার যদি আমি হারিয়ে দিই তাহলে আমি দুনিয়াতে বেঁচে থাকা সবচেয়ে স্ট্রং মানুষ হয়ে যাব। আর এদিকে সুইরিও ভাবে আমি শুধুমাত্র আগের বারের চ্যাম্পিয়নের সাথে লড়াই করতে এসেছি, সেই উলফম্যানের সাথে, মানে সেই গারোর কথা বলছে আর কি। আর এদিকে দূরে দাঁড়ানো জাক্কোস সাইতামাটিকে ইশারা করে বলে আচ্ছা তুমি সেই লোক না যার ফাইটিং স্টাইল সম্পর্কে কেউ জানেই না, এবং সে সাইতামাকে একেবারে ফালতু একটা কিছু মনে করে এবং সাইতামাকে ফাইট ছেড়ে চলে যেতে বলে এবং বলে তুমি যদি যান বাঁচাতে চাও এখান থেকে বাড়িতে গিয়ে ফিডার খাও। তো এটা শুনে সোরফেস সাইতামার পক্ষ নেয় এবং বলে আমরা দুজন একসাথে মাস্টার ব্যাং এর কাছ থেকে ট্রেনিং নিয়েছি, আমাদের এত দুর্বল ভেবো না। কিন্তু জাক্কোস তখন বলে সিলভার ফ্যাং তো এবার জাজের পজিশন থেকে নিজের নামটাও সরিয়ে নিয়েছে, সে নিজেই তো এখানে নেই আর তাদের হয়ে তুমি পার্ট নিচ্ছ এবং ওদের দুজনকে অপমান করতে থাকে। কিন্তু সাইতামা তো একটা রিয়াকশনলেস পারসন, ওর এতে কিছু যায় আসে না। তো সাইতামা এখানে ডাইরেক্ট বলে আমি এখানে তর্ক করতে আসিনি, ফাইটের সময় দেখা যাবে তোমার জোর কতখানি। আর এরপর সিন বদলে একটা বিল্ডিং এর উপর আসে যেখানে গারোকে খোঁজার চেষ্টা করছিল দুই ভাই ব্যাং আর বোম। আর তখন তারা একটা হিরোকে বিপদে দেখে এবং তাকে সাহায্য করতে এগিয়ে আসে। তো সেখানে ব্যাং দেখে সেটা গারো নয়। আর তখন ওই মনস্টার ব্যাংকে দেখে বলে আচ্ছা তুমি এস ক্লাসের মার্শাল আর্ট হিরো না? আর এই কথা বলে মনস্টার করে কি সিলভার ফ্যাং এর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সিলভার ফ্যাং কিন্তু অনেক শক্তিশালী। তো এখানে আমরা দেখি সিলভার ফ্যাং জাস্ট তার মার্শাল আর্টের একটা টেকনিক ইউজ করে এমন একটা অ্যাটাক করে যে ওই মনস্টার ওখানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং ওখানেই মারা যায়। আর তারপর ওই দুই ভাই সেখান থেকে চলে যায় আবার গারোকে খুঁজতে। আর এদিকে টুর্নামেন্টে প্রথম ম্যাচ লাইটেনিং ম্যাক্স আর রিং রিং এর মধ্যে শুরু হয়। তো শুরু হতে আমরা দেখি ওই রিং রিং নামে মেয়েটি উড়ে উড়ে লাইটেনিং ম্যাক্স এর উপর অ্যাটাক করতে আসে, কিন্তু ম্যাক্স একটা ঘুষি মেরে ওকে নক আউট করে দেয়। আর এখানে উল্লেখ্য ম্যাক্স কিন্তু হিরো অ্যাসোসিয়েশনের একজন হিরো। আর অন্যদিকে আমাদের বাইরের সিন দেখানো হয় যেখানে হিরোরা মনস্টারদের বিরুদ্ধে লড়াই করছিল এবং বাজেভাবে সবাই মার খাচ্ছিল। আর তখন একটা লেডি মনস্টার বলে আচ্ছা আমার মনে হচ্ছে তুমি সুপার এস এর কোনো হিরো নয় আর এজন্য তুমি আমার সাথে লড়াই করার জন্য এনাফ না, তুমি আমার কিছুই করতে পারবে না। আর অন্যদিকে গেরিলা মাস্টার হেভি কং তার পিঠে বসে লোকদেরকে বলে কেউ জিজ্ঞেস করলে বলে দিও হেভি কংকে কেউ হারাতে পারবে না। আর সেই এলাকাতে চলে এসেছে রাজ করার জন্য। আর অন্যদিকে লাইটেনিং গ্যাংজি আর মনস্টার লড়াই করছিল, কিন্তু তাদের অ্যাটাকে মনস্টারদের কিছুই হচ্ছিল না। তো মনস্টার এটা দেখে বলে আমরা এতদিন শুধু শুধু ওদেরকে ভয় পাচ্ছিলাম, এসব ক্লাসের হিরোরা তো আমাদের টাইগার লেভেলের থ্রেটের মনস্টারদেরও মোকাবেলা করতে পারছে না ভাই। আর তখনই হেডকোয়ার্টারে ইমার্জেন্সি অ্যালার্ম বাজতে থাকে যে অনেক অনেক মনস্টার বের হচ্ছে। আর এটা দেখে হেডকোয়ার্টারে বলা হয় এইভাবে চলতে থাকলে আমরা সবাই তো নিশ্চিহ্ন হয়ে যাব। আর তারপর সিন আবার শহরে আসে যেখানে একজন ড্রাকুলা মনস্টার ছিল যে অনেক লোকের রক্ত চুষে তাদেরকে মেরে ফেলছিল। আর অন্যদিকে ডার্কনেস ব্লেড এবং তার সঙ্গী হিরোদের উপর অ্যাটাক শুরু করে। আর এই লেডি মনস্টার একটা স্পেশাল পাওয়ার রয়েছে, সেটা হচ্ছে সে যদি চাবুক দিয়ে কাউকে আঘাত করে তাহলে তাকে বশয় করে নিতে পারে। তো সেই কাজটা অন্য হিরোদের উপর করতে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ তার চাবু আটকে যায়। আর আমরা তখন দেখতে পাই এখানে চলে এসেছে ক্লাস বি র্যাঙ্ক 1 হিরো ফু
ফুবুকি, এবং কোট খুলতে খুলতে ফুবুকি বলে আমার কাজ হচ্ছে শুধুমাত্র তোমাকে মেরে ফেলে, এবং আজকে তোমাকে আমি এমন মার মারবো, তোমাকে মারলে এই সব হিরোরা তোমার বশ থেকে মুক্ত হবে। খুব সহজ একটা কাজ। আর তারপর সিন বদলে যায় আবার অ্যারেনাতে, যেখানে আরেকটা ম্যাচ শুরু হবার সময় হয়ে গিয়েছে। তো এটা হবে হচ্ছে জাক্কোস আর চারণকোর মধ্যে, মানে সাইতামার সাথে। তো জাক্কোস আর সাইতামার সাথে একবার কিন্তু অলরেডি কথা কাটাকাটি হয়ে গিয়েছে। তো জাক্কোস তো রাগে রাগে বলছে আমি তো এই শালাকে একেবারে মেরে ফেলবো, কিন্তু এরপর যখন ম্যাচ শুরু হয় সাইতামা জাস্ট খালি একটা টোকা দেয়, আর সেই টোকায় জাক্কোস বেহুশ হয়ে পড়ে যায়। আর সবাই চমকে যায় এটা কি হলো। আর তখন মানে কমেন্টেটররা বলে চারণকো হয়তো এটা মারেনি, হয়তো জাক্কোস অজ্ঞান হয়ে গিয়েছে, বা সে এতই দুর্বল ছিল যে সে সহ্য করতে পারেনি। আর ওদিকে অডিয়েন্সে বসা জেনোর চিন্তা করতে থাকে একটা করে ঘুষি দেয় যদি একটা করে প্লেয়ার নক আউট হয় তাহলে তো এই টুর্নামেন্ট খুব দ্রুত শেষ হয়ে যাবে। কিন্তু আমার মাস্টার সাইতামা এখানে তো এসেছে মার্শাল আর্টের ট্রেনিং করার জন্য, তার তো প্র্যাকটিস হবে না। আর অন্যদিকে কোনায় দাঁড়ানো 4 বারের চ্যাম্পিয়ন সুইরিও চিন্তা করে জাক্কোর যে অ্যাটাকটা করেছিল সেটা এত খারাপও ছিল না, আর সে এত দুর্বল ছিল না, কিন্তু তারপরে ওই ছেলেটা একটা অ্যাটাকে জাক্কোসকে অজ্ঞান করে দিল। ও খুব ভালো কাজ করেছে, মনে হচ্ছে ওর সাথে আমার ফাইনালে দেখা হচ্ছে। রেডি থেকো বন্ধু, আমিও রেডি আছি। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।